কাঞ্চনপুর থেকে একটি চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনা। কাঞ্চনপুর ইলেকট্রনিক অফিস সংলগ্ন উড়িচড়া এলাকায় গৃহবধূ রবি দাসের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, উড়িষ্যা এলাকার বাসিন্দা অখিল দাসের কন্যা রবি দাস অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা 13 দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত গত শনিবার মৃত্যু হয় রবি। মৃত্যুকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন রবি দাসের বাবা মা ও পরিবারের অভিযোগ একটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ, বিয়ের পর থেকে রবির উপর চলত নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন। শ্বশুর বাড়ির লোকজন টাকার জন্য চাপ দিত, টাকা না দিলে মারধর করত। ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যার ও সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। তো আমি তো ওখানে বই পাইছি, বই পাওয়ার পরে আমি আইসি, সঙ্গে সঙ্গে এখান থেকে আইসি, অনেক দূরে আসছিলাম, এখান থেকে আইসি। আইসে আমি, আমার কাছে তো এত টাকা নাই, 20,000 টাকা চাইছে, আমার সাথে এত টাকা নাই। আমি আরেকজনের কাছ থেকে লইছি, হাওলাত করে সেটা লইয়া সেরা আমি আইসি। ভাবছি জামাই হয়তো বাড়িতে নাই, কোনো একটা কাজে লেগে হয়তো কইতাছে। আমি আয়া সেরা কইছি, ফোন করছি, বাবা আমি আইসি, তুই আয়, রাস্তাতে আয়, আমি বাড়িতে যাইতাম না, আমার কাপড় টাপড় ভালো না, এমনি নর্মাল কাপড় পরে আইসি, আমি বাড়িতে যাইতাম না, তুই রাস্তাতে আয়া টেহাটা লইয়া যা। তখন দেখছি তাই শাশুড়ি আইসে, তখন শাশুড়ি আইয়া টেহাটা নিয়েছে আমার কাছ থেকে। তখন আমি সঙ্গে সঙ্গে বাড়িতে যেছি, গিয়ে ফোন করছি, বাবা তুই কিছু টেহা লাগে, তোর শাশুড়ি আইয়া কে লেগে নিছে। কইছে, মামি আমারে তারাও ফোন করে কইতেছে তোমার কাছে আমি টেহা লইতাম, নাইলে আমার উপরে তারা কিছু একটা আমারে বার্তা দিছে। আপনারা এরকম কয়বার টাকা দিবেন? আমি 2বার দিছি, পার্সোনালি আমি 2বার। এটা কি গার্জিয়ানে জানতো নি? না, কেউ জানতো না। আপনি মানে কেলেগে তেলে দিবেন? মানে আমার মায়েরটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটা ভাববে আমি দিছি। আমার কইছে, মামি আমারে তুমি যেই ভালো আমারে দেও, নাহলে আমার বিপদ। এরকম কোনে আমি ঘাবড়াই গেছি। আমি কেউ সাথে, আমার হাজবেন্ডের সাথে আমি শেয়ার করছি না কথাটা, আমি কেউরে কইছি না। মানে এই কথাটা আমার মধ্যেই রয়ে গেছে। যখনই আমি বাড়িতে দিয়ে দিচ্ছি শাশুড়ি টেহা নেই, তখনই আমার একটু ডাউট লাগছে। আমি তারপরেও কেউ জানাইছি না। আমি মানে টেহা 2বার চাইছি, আমি 2বারই ম্যানেজ করে টেনে টুনে আমি দিয়া দিছি। ঠিক আছে, ধন্যবাদ।